গুলি চালাও। আনোয়ার, 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 পাগলামি করিস না আনোয়ার, পাগলামি করিস না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় এই কেসটা আমি হজম করে নিচ্ছি। চালাও গুলি। আনোয়ার, আনোয়ার, ওকে বারণ কর, ওকে বারণ কর। তুমি যদি তোমার মুখ খোলো আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। রাধা, কে রে রাধা? সকাল থেকে কোথায় গেছিলি? কেউ তোকে খুঁজে পাচ্ছিল না? হ্যাঁ, এটা পিসে মশাই? কি রে রাধা, তুই এমন করছিস তুই যেন অপূর্বকে প্রথমবার দেখছিস। দেখিস নি আগে তুই? প্রথমে তো দেখলাম পিসি, দুর্ভাগ্যের কবলে পড়ে আমি যে তোমাদের সবার কাছ থেকে ছিটকে গিয়েছি। তোমার বিয়ের সময় থেকেই তো ওই শয়তানদের খপ্পরে আমি পড়ে গিয়েছিলাম। তোমরা কেউ তা জানতে পারোনি। কি রে? হ্যাঁ, কি ভাবছিস তুই? পরবর্তী বলে তুই একদম ভালো হয়ে গেছিস। ভালো তো? আমি তো ভালো হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি। সত্যি তোকে না, তোকে একদম অন্যরকম লাগছে। অন্যরকম? সবারই আমাকে অন্যরকম লাগছে কেন? হ্যাঁ, একটাও খারাপ কথা বলছিস না, তোর মধ্যে ওই একটা অস্থির অস্থির করতিস না, সেটা চলে গেছে। যাক বাবা, তুই একদম ভালো হয়ে গেছিস। তাহলে আবার এত কি ভাবছিস? হ্যাঁ না, আমি তো কিছু ভাবছি না পিসি। আচ্ছা, কি কি করে হলো বলতো? তুই কিছুক্ষণের জন্য বাইরে গেলি, ফিরে এলি, একদম সব ঠিক হয়ে গেল? হ্যাঁ, তাই হবে। এটাই ভালো হয়েছে বাবা। হাসপাতাল থেকে যখন এলি কিরকম ভাষায় কথা বলছিলি বাবা, আমার তো মানে আমাদের বাড়ির মেয়ে এরকম করে কথা বলে আমার একদম ভালো লাগছিল না। নকল রাধা আমার মতো নয়, তবু তোমরা সকলে ওকে মেনে নিলে। অবশ্য ডাক্তারবাবু বলেছিল জানিস তো, তোর পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। যাক বাবা, যা হয়েছে হয়েছে, আমরা তো আমাদের রাধাকে ফিরে পেয়েছি। এই, কাঁদছিস কেন রাধা? কান্না ছাড়া আমার জীবনে এখন আর তো কিছুই নেই পিসি। আমার যে তোমাদের সঙ্গে থাকার আর উপায় নেই গো। তোমাদের এই রাধাকে আর তো তোমরা পাবে না। সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। কি রে রাধা? আরে বোকা মেয়ে, অসুখ সেরে গেলে কেউ কাঁদে নাকি এমনি করে? হ্যাঁ, যা হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস। এবার ভালোভাবে থাকতো একটু। আসুন, কোথাও বেরোবি না একদম। কোথাও যদি যেতে হয় বাবা মাকে বলে যাবি, আমাকে বলে যাবি। এতদিন পরে সব ঠিকঠাক হলো, এবার একদম সুন্দর করে থাক, বুঝেছিস? আমার যে নতুন জীবন শুরু হয়ে গেছে পিসি, কিন্তু সেই জীবন যে বড় অন্ধকার, নোংরা, বড় অসম্মানের। তোমাদের কাউকে সে কথা আমি কিছুতেই বলতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। নিয়তির অভিশাপ মাথায় নিয়ে আমাকে জীবনটা টেনে যেতে হবে পিসি। তোমরা সকলে ভালো থেকো, সকলে ভালো থেকো তোমরা। রাধা, হ্যাঁ রাধা, চুপ কর, চুপ কর, কাঁদে না রাধা। এসব মানুষদের এরকমই হয় জানো তো। দেখো হঠাৎ কিরকম ঠিক হয়ে গেল, কিরকম আর একটাও খারাপ খারাপ কথা বলে না, ঠিক যেরকম ছিল, যা বলো সব শোনে আমাদের রাধা, তাই না? সবই রাধা মাধবের কৃপা গো। যবে তো ওকে হাসপাতাল থেকে নিয়ে এসছি, ওর হাব ভাব চাল চলন দেখে রোজ আমার দুশ্চিন্তা হতো। এক এক সময় কি মনে হতো জানো বিশাখা, এ আমি কাকে নিয়ে এলাম হাসপাতাল থেকে? এ বোধহয় আমার রাধা নয়। ওমা,
এরকম কেন ভাবছো? এসব অসুখে তো এরকমই হয়, আমি জানি। হ্যাঁ আমি জানি, কারণ আমার ওই এক পিস্তত দাদা আছেন আর কি, ওনারও এরকমই একটা প্রবলেম হয়েছিল। তো কিছুতেই সারছিলেন না, ডাক্তার ওষুধ সব কিছু করেও কিছু হচ্ছিল না। হঠাৎ একদিন সকালবেলা দেখলাম দাদা আবার আগের মতন হয়ে গেছেন, হঠাৎই, ঠিক ওর মতো। তারপর থেকে দাদা ভালো হয়ে গেলেন। কি জানি বাবা, কদিন এরকম ভালো থাকবে কে জানে। এসব লোকজনের অবশ্য একটু ঝুঁকি থেকেই যায়, এই ভালো এই খারাপ। তবে আমার মনে হয় একটু দেখে শুনে রাখলে রাধা ভালোই থাকবে। আমি ভালো হয়ে গেছি মা, আমাকে নিয়ে একদম চিন্তা করো না। হ্যাঁ শুধু শুধু ভাবছে তোর মা। চল আমার সঙ্গে বেরোবি। তোমার সঙ্গে এখন বেরোবে? হ্যাঁ, কতদিন ধরে তো বাড়ির মধ্যেই পড়ে আছে। ভালোই যখন হয়ে গেছে তখন একটু আমার সঙ্গে ঘুরে আসুক, মনটা ভালো লাগবে। কোথায় যাবে আমার রাধা তোমার সঙ্গে? একটু শপিং এ যাবো বড় বৌদি। রাধার সঙ্গে থাকলে আমার একা একা বোরও লাগবে না, ওরও ভালো লাগবে। কিরে, যাবি? এই সুযোগ, এরপর আর বেরোনোর উপায় থাকবে না, এর সঙ্গে বেরিয়ে যেতে পারবো। চল না, কি করবি বাড়িতে একা একা বসে? চলো। তাহলে যা, ভালো করে সাজুগুজু করে নে। ঠিকই তো আছি মা, আবার আর কি নতুন করে সাজুগুজু করব? হ্যাঁ একদম ঠিক আছে। বিশাখা, বেশি দেরি করো না কেমন? আমি কিন্তু চিন্তায় থাকবো। না না, একদম দেরি করবো না, তুমি কিচ্ছু ভেবো না। রাধা চল। যাবো মা। এ আবার কি ধরনের কথা? হ্যাঁ, এমন করে কথা বলছিস যেন কত দিনের জন্য চলে যাচ্ছিস। মাকে বলতে নেই যাব, বল আসবো। চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তুমি চিন্তা করো না, আমি আছি তো। না, চিন্তা করছি না, সাবধানে ফিরে এসো। হ্যাঁ, দেরি করো না, ওকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। কি হলো? দেখো পাগল মেয়ে। আয় আসি মা। আয়, চল। তাড়াতাড়ি ফিরে এসো বিশাখা। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, চল। দুঃখা দুঃখ। একটা রাত কেটে গেল, চৌধুরী বাড়িতে এখনো সবাই চুপচাপ রয়েছে। তার মানে আসলে ওরা বুঝতেই পারেনি যে ওই আসল রাধার পরিবদল হয়ে গিয়েছে। ওদের বাড়িতে আসল রাধা রয়েছে, আর আমার সামনে এখন নকল রাধা মানে পরি রয়েছে, তাই না? আসল রাধা যদি চৌধুরী বাড়িতে ঢুকে গিয়ে থাকে তাহলে তোমার মামলা শেষ। ওদের সম্পত্তি হাতানোর স্বপ্নটা ভুলেই যাও। ভুলে যাব? তা না তো কি, আসল রাধা কি তোমার কাজ করে দেবে? তারপর রাধা তো তোমার চেনে, তোমার সব কিছু ফাঁস করে দেবে কিন্তু। আমাকে কি অত কাঁচা খেলোয়াড় পেয়েছো নাকি তুমি? প্রথম কথা, আসল রাধা আমার গলাটা শুধু শুনেছে, কিন্তু মুখটা দেখতে পাইনি। আর দ্বিতীয় কথা, আমার কাজটা উদ্ধার করার দায়িত্ব তো তোমার, আসল রাধার তো নয়। তার জন্য আমি তোমাকে কন্ট্রাক্ট করেছি, রাধার সঙ্গে নয়, এই পরীর সঙ্গে, বুঝতে পেরেছো? তোমার মাথায় শালা খুজলি হয়েছে, তাই ভাড় বকছো। আসল রাধা ফিরে এসে না তোমার শয়তানির রাস্তায় জল ঢেলে দিয়েছে, এখন পিছল হয়ে গেছে রাস্তা। তুমি তো হড়কে যাবে জাদু। আমি আবার তোমাদের দুজনকে, মানে রাধা আর পরীকে বদলা বদলি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ হ্যাঁ, বুঝলে? কিভাবে? এই কিভাবে? রাস্তায় বেরিয়ে বিশাখা ওই রাধাকে আমার হাতে তুলে দেবে, আর আমি তোমাকে বিশাখার হাতে তুলে দেব। আর তুমিও তখন ওই বিশাখার সঙ্গে নাচতে নাচতে আবার চৌধুরী বাড়িতে ঢুকে পড়বে। তুমি চাম্পু মাল গুরুদেব। বিশাখাতে তুমি আগে থেকে অনেক বদলে গেছো। তুমিও তো বদলে গেছো।
চৌধুরী বাড়ির মেয়ে রাধার হাতে পিস্তল, সে ভয় দেখাচ্ছে, এটা তো আমি ভাবতেই পারছি না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। আমি তো ভেবেছিলাম তুই পড়ি। যে মেয়েটা রাধা সেজে বাড়িতে আছে তার সঙ্গে কি বিশাখাদির কোনো গোপন সম্পর্ক আছে? ট্যাক্সিটা একটু দাঁড় করান তো, একটা ফোন করবো। একটু সাইড করুন না, একটা ফোন করে নিয়ে তারপর শপিং যাবো। বিশাখাদি কাকে ফোন করার জন্য ট্যাক্সি থেকে নামলো? ওর উদ্দেশ্যটা কি? হ্যালো বাবা, বিশাখা বলছি। আমি রাধাকে নিয়ে ট্যাক্সি করে এখানে দাঁড়িয়ে আছি, শপিং করতে এসেছি। তুমি ভিআইপি রোডে চলে এসো তাড়াতাড়ি। এ কি, রাধাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে চলে গেল। কি হবে এখন? তুমি ভয় পাচ্ছ কেন? রাধা তো এখনো বাড়ির কাউকে কিছু বলেনি। কি করবো বলো তো আমি এখন? কিন্তু পরি তো আবার ওই অদ্ভুত ভাষায় কথা বলতে আরম্ভ করবে, একবার ভালো একবার খারাপ। বড়বতী তো ধরে ফেলবে। যখন ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাবি, যখন ইচ্ছে ঢুকবি। তুই কি চিন্তায় চিন্তায় আমাকে মারবি নাকি? হ্যাঁ, কোথায় গেছিলি? মা, কি রে রাধা, কাঁদছিস কেন হঠাৎ? তুমি কেমন আছো মা? ভালো থাকতে দিয়েছিস তুই আমাকে? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল তোর জন্য। আমি আমার মা ও নিশ্চয়ই ভয় পেয়েছে। ঠিক আছে, তোকে ও ঘরে শুতে হবে না, তুই মার কাছে শুয়ে পড়। একা একা ওর ঘরে তোকে শুতে হবে না, এখানে শুয়ে পড় তুই। তাই ভালো, আয় আমাদের কাছে শুবি আয়। কেন কাঁদছিস মা এভাবে? রাধা, এই রাধা, চুপ কর, চুপ কর, কাঁদে না রাধা। বাড়ি ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমার তো কোনো উপায় নেই। আনোয়ারের লোহার খাঁচায় আমি বন্দি। একদিনের জন্য আনোয়ার এই খাঁচার দরজা খুলে আমার মুক্তি দিয়েছিল। ও জানে আমি দেখা করে আবার ওর কাছে ফিরে আসতে বাধ্য হব। পুলিশ পলিটিক্যাল লিডারের ডেড বডিটা খুঁজছে, খুনিকে খুঁজছে। যে খুনের জন্য আমি দায়ী। এই অস্ত্রে আনোয়ার আমাকে ঘায়েল করে রেখেছে। আনোয়ার নৃশংস খুনি, ওর আচার আচরণ ভয়ঙ্কর, কিন্তু আমার কোনো অসম্মান একদিনের জন্য করেনি আনোয়ার। বাড়িতে বাবা মার সাথে দেখা হলো? ওদের ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল আমার। যন্ত্রণা যেন বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। জানি, একদিন আমারও এই হয়েছিল। আমিও সবাইকে ছেড়ে একদিন এই কার্ডে ঢুকে পড়েছিলাম। আমারও তোমার মতো কষ্ট হয়েছিল। আমাকে কতদিন আপনি ধরে রাখবেন? কঠিন প্রশ্ন, এর উত্তর আমার জানা নেই। যাকে বাড়িতে গিয়ে বাবা মার সাথে কেমন কাটালে? একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে। আমার বাড়িতে আমার জায়গায় একটা অন্য মেয়ে আছে।
অসম্ভব। এ কি করে সম্ভব? জানি না, কিন্তু আছে। আর সেই জন্যই এতদিন বাদেও আমাকে দেখে কেউ অবাক হয়নি। আর সেই মেয়েটা? এই সময়টা ছিল না। আমি যখন বাড়িতে ঢুকেছিলাম তার আগেই মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছিল। যদি আর না ফেরে। কিন্তু ওই মেয়েটাকে তোমার বাড়ির লোক তোমাকে ভেবে ভুল করলো কেন? আমাদের দুজনকে ঠিক একরকম দেখতে।